ভিডিওর শুরুতে সবাইকে জানাই 2026 সালের নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। এই বছরটি আপনাদের সকলের খুব ভালো কাটুক, আপনাদের পরিবারের প্রত্যেকের সুস্থতা কামনা করি। কলার মোচা খাওয়ার অনেক উপকারিতা আছে। কলা গাছ এমন একটি গাছ, এই গাছের প্রতিটি অংশ আমাদের কোনো না কোনো ঔষধি গুণে ভরপুর। আমাদের দৈনন্দিন স্বাস্থ্যে এই কলা গাছের প্রতিটি অংশ কাজে লাগে। এমনিতে কলা তো আমাদের উপকারেই লাগে। কলার ফুল অর্থাৎ যেটা মোচা বলা হয় এবং কলার থোর, সেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ভিডিওটিতে আমরা মোচা নিয়ে আলোকপাত করব। মোচা খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকার, মোচাকে কিভাবে খাওয়া উচিত, মোচা খেলে কোন কোন রোগ সারে, সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। কলার মোচা ভিটামিন, প্রোটিন ও আঁশে সমৃদ্ধ। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে খনিজ মৌল পাওয়া যায়, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লোহা। এছাড়া থায়ামিন, সালফার ও রাইবোফ্লাভিন পাওয়া যায়। কলার মোচা আমাদের হজম প্রক্রিয়া উন্নতিতে সাহায্য করে। আঁশ সমৃদ্ধ হওয়ায় মোচা আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে খুব সহায়ক। এটি অন্ত্রের গতিশীলতা বৃদ্ধি করে এবং হজম প্রক্রিয়া খুব ভালো করে। ফলে দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক এবং অন্ত্রের সমস্যায় মোচা খুব কার্যকারী ভূমিকা পালন করে। মোচা ক্ষুধা নিয়ন্ত্রণ ও ওজন কমাতে সাহায্য করে। ডায়েটরি ফাইবার বা আঁশ থাকায় এটি দীর্ঘ সময় পেটকে ভর্তি রাখতে সাহায্য করে। এটি ক্ষুধা কমিয়ে অতিরিক্ত খাদ্য খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়। তাই মোচা ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং স্থূলত্ব প্রতিরোধ করতে সাহায্য করে। মোচা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। কলার মোচা একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার, অর্থাৎ এটি খেলে আমাদের রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায় না। এছাড়া ফাইবার সমৃদ্ধ হওয়ায় আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করে। মোচার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের শরীরে নতুন করে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। যারা অ্যানিমিয়ায় ভুগছেন, রক্তাল্পতায় ভুগছেন বা শরীরে আয়রন ঘাটতি হয়ে গেছে, যে কোনো এলোপ্যাথি বা যে কোনো রকম মেডিসিন গ্রহণ করার আগে যদি প্রাকৃতিক খাবারের উপরে জোর দেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে সেই হারিয়ে যাওয়া রক্ত ফেরত আসবে। বিশেষত প্রসূতি মায়েদের ক্ষেত্রে এবং যুবতী মেয়েদের ক্ষেত্রে শরীরে রক্তের ঘাটতি হওয়া একটা কমন বিষয়। তাদের ক্ষেত্রে মোচা একটি খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। মোচা যে কোনো রকমের সংক্রামকজনিত রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে, কারণ এটি ইথানল ফুলের অধিকারী, যেটি প্যাথোজেনিক সংক্রমণ রোধ করতে সাহায্য করে। এছাড়া মোচা আমরা যদি সেবন করতে পারি, এর নির্যাস আমাদের শরীরে ম্যালেরিয়ার পরজীবী বৃদ্ধি হতে বাধা প্রদান করে। ঋতুস্রাবজনিত যে কোনো সমস্যায় মোচা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের মধ্যে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে দেখা যায় নানা রকম ঋতুস্রাবজনিত সমস্যা আছে। সেই সমস্ত সমস্যা নিরাময় করতে মোচা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মোচা সেবন করলে শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। ফলে ঋতুস্রাবজনিত যে কোনো সমস্যা, পেটে ব্যথা, খিঁচুনি ইত্যাদি সমস্যা নিরাময় করতে জুড়ি মেলা ভার। একটি গবেষণায় দেখা গেছে মাতৃদুগ্ধ উৎপাদনে মোচার জুড়ি আর কেউ নেই। যে সমস্ত গর্ভবতী মহিলারা আছেন, যাদের বুকের দুগ্ধর পরিমাণ বাড়ানো দরকার, তারা অবশ্যই করে মোচা সেবন করুন, কারণ মোচা আপনার স্তনগ্রন্থিতে নতুন করে দুধ উৎপাদন করার ক্ষমতা রাখে। মোচা আমাদের মহিলাদের ক্ষেত্রে জরায়ুর যে কোনো রকম সমস্যা নিরাময় করতে সাহায্য করে। তবে সেক্ষেত্রে মোচার সঙ্গে হলুদের গুঁড়ো, গোলমরিচ ও জিরে একসঙ্গে মিশিয়ে ওটাকে সেবন করতে হবে। তাতে করে জরায়ুর যে কোনো রকম সংক্রামক নিরাময় হবে। আমরা প্রত্যেকেই জানি গর্ভস্থ শিশুর প্রায় 70% মস্তিষ্কের গঠন তার মাতৃত্বকালীন গর্ভে থাকা অবস্থায় হয়ে যায়। তাই এই মাতৃত্বকালীন অবস্থায় মহিলাদের অবশ্যই মোচা সেবন করা দরকার, কারণ মোচার মধ্যে থাকা প্রচুর পরিমাণে মিনারেলস, প্রচুর পরিমাণে ভিটামিন ওই শিশুর বৌদ্ধিক বিকাশে সাহায্য করে এবং মস্তিষ্কের গঠন ঠিক করতে সাহায্য করে এবং বুদ্ধাঙ্ক অনেক বেশি হয়। মোচার মধ্যে রয়েছে অ্যান্টি ডিপ্রেশন উপাদান, যা অ্যাংজাইটি ও ডিপ্রেশন কমাতে সাহায্য করে এবং আমাদের মুডকে সুইং করতে সাহায্য করে। এছাড়া নানা রকম স্নায়ুজনিত রোগ যেমন অ্যানজাইমা, পার্কিনসন প্রভৃতি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। তাই বয়স্কজনিত এই স্মৃতিভ্রংশ বা স্নায়ুর সমস্যা প্রতিরোধ করতে এখন থেকে মোচা সেবন করা উচিত। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন নতুন নতুন স্বাস্থ্য টিপস সবার আগে আপনি পেয়ে যাবেন।
চুল ও ত্বক ভালো রাখতে মোচার জুড়ি মেলা ভার, কারণ মোচার মধ্যে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, আছে ভিটামিনস। এগুলি আমাদের চুল ও ত্বককে ভালো রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এর মধ্যে থাকা ক্যালসিয়াম আমাদের দাঁতের গঠন ভালো করে এবং আমাদের হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে। আমরা জানি মহিলাদের নির্দিষ্ট বয়সের পরে গিয়ে মাসিক রজচক্র বন্ধ হয়ে যায়, এটাকে মেনোপজ বলা হয়। এই মেনোপজ বন্ধ হয়ে গেলে তখন কিন্তু মহিলাদের হাড়ের ক্ষয় শুরু হয়। তার জন্য বাইরে থেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হয়। আমাদের দেশের মহিলারা তো এই সমস্ত বিষয়ে গুরুত্বই দেয় না, তাই কিছুদিন পরে গিয়ে দেখা যায় বাতের যন্ত্রণা, বিভিন্ন জয়েন্টে ব্যথা শুরু হয়। যদি আগে থেকে মোচা সেবন করতে পারেন তাহলে মেনোপজ বন্ধ হয়ে যাওয়ার পরেও হাড়ের গঠন সঠিক রাখতে মোচা সাহায্য করে। বয়স্ক নারী পুরুষ থেকে শুরু করে শিশু, এমনকি যুবক, এমনকি যারা প্রতিনিয়ত অধিক পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে মোচা একটি আশীর্বাদ স্বরূপ খাবার হতে পারে। মোচাতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো দরকারি উপাদান, যেগুলো আমাদের হৃৎপিণ্ডের ছন্দবদ্ধতা সুস্থ রাখে এবং আমাদের হৃৎপিণ্ডে যে কোনো রকম সমস্যা নিমেষে দূর করতে পারে। এমনকি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো ক্রনিক এবং ভয়ঙ্কর রোগকে নির্মূল করতে মোচা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পলিসিস্ট্রিক ওভারিয়ান সিনড্রোম, যাকে আমরা পিসিওএস বলি, এই রোগকে নিয়ন্ত্রণ করতে মোচা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোচার মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড, ফ্ল্যাভিনয়েড এবং অন্যান্য অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি রেডিকেলসগুলোকে আমাদের শরীর থেকে অপসারণ করতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে আমাদের কলাকোষকে রক্ষা করে, যার ফলে আমাদের শরীরে ক্যান্সার কোষ তৈরি হতে বাধা প্রদান করে। সেই সঙ্গে ফ্রি রেডিকেলস বের হয়ে যাওয়ার ফলে আমাদের বার্ধক্য বিলম্বিত হবে এবং ভিতর থেকে আমাদের ত্বকের বার্ধক্য প্রতিরোধ হবে। সবাই বলে মোচা ছাড়ানো খুব কষ্ট, কিন্তু এইভাবে মোচা ছাড়ালে খুব সহজেই মোচাকে ছাড়িয়ে ফেলা যাবে। এখন মোচার গা থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে ভিতরে আমরা এই মোচার ফুল দেখতে পাই। এখন ওই ফুলগুলোকে উল্টো দিকে চাপ দিলে একটু বাদামি রকমের, গাঢ় বাদামি রকমের খোসা পাওয়া যায়। ওগুলোকে আমরা আগে বাদ দেব। বাদামি রকমের খোসা বাদ দেওয়ার পর ফুলগুলোকে আমরা ফাঁক করে দেখব একটু শক্ত সাদা রকমের অংশ পাওয়া যায়। এই শক্ত সাদা রকমের অংশগুলো আমরা প্রতিটা থেকে আস্তে আস্তে একটা একটা করে বাদ দেব। প্রতিটা ফুল থেকে এইভাবে সাদা অংশ বাদ দেওয়ার পর টুকরো টুকরো করে মোচাটাকে আমাদের কেটে নিয়ে জলের মধ্যে হালকা হলুদ মিশিয়ে তার মধ্যে আমরা ভিজিয়ে রাখবো। উপরের খোসা ছাড়াতে ছাড়াতে যখন এই ভিতরে সাদা অংশ আসবে, ওই সাদা অংশের মধ্যে ছোট ছোট ফুল থাকায় এগুলো আর বাদ দেওয়ার কোনো বিষয় নেই, সরাসরি ধরে এগুলোকে কুচিয়ে নিলে হয়ে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামীতে সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন বছর খুব আনন্দ করুন। ধন্যবাদ সবাইকে।